আমাদের এই এ পয়েন্টটাকে তো এক্স ধরেছি, এক্স পয়েন্টটা যদি x1, x2 হয়, আর বি পয়েন্টটা ওয়াই ধরেছি, ওয়াই বলছি, এটা যদি y1, y2 হয়, তাহলে x1 কতটা হবে, বা এইখান থেকে এই দূরত্বটা কত হবে ছবিতে? কিরে, So y1 minus x1. আমি জিজ্ঞাসা করছি এই দূরত্বটা কত হবে? So এটা x1. আর Sorry, হ্যাঁ ঠিকই বলেছিস, এটা x1 হবে। আর হ্যাঁ আর দেখ, ভালো করে খেয়াল করবি, এইখান থেকে এই দূরত্বটা কত হবে? y1 এখানে দেখ মাথার উপরে বি পয়েন্ট আছে, ভালো করে খেয়াল করবি, মাথার উপরে বি পয়েন্ট আছে, বি এর কোঅর্ডিনেট, বিটাকে ওয়াই পয়েন্ট ধরেছি এবং তার কোঅর্ডিনেটটা y1, y2, তাহলে এইখান থেকে এই দূরত্বটা নিশ্চয়ই কত হবে? y1 বলতে পারি তো? তাহলে লেন্থ y1 অফ, sir, হ্যাঁ তাহলে লেন্থ অফ এসিটা কত লিখবো? না লেন্থ অফ এসিটা তাহলে কি লিখবো বল? লেন্থ যখনই লিখবো তখনই কি করব? মড ইউজ করব। তাহলে মড অফ, কারণ কোনটা বড় কোনটা ছোট জানি না আমরা, তাহলে মড অফ x1 মাইনাস y1 দেখ লেখা যাবে কিনা? এটাই হয়ে যাচ্ছে তোর কোনটা থেকে কোথায়, না এইখান থেকে এই লেন্থটা বা এইখান থেকে এই লেন্থটা, এইখান থেকে এই লেন্থটাও যা হবে এখান থেকে দেখ এই লেন্থটাও তাই হবে। তাহলে এসিটা পেয়ে গেলাম কত, না মড অফ x1 মাইনাস y1 প্লাস, এবার নেক্সট আসছি দেখ লেন্থ অফ সিবি। তাহলে লেন্থ অফ সিবি যদি লিখি, তাহলে সেক্ষেত্রে লেন্থ অফ সিবি কোনখান থেকে কতটা হবে? আচ্ছা খেয়াল করে দেখ, এইখান থেকে এই অংশটা, ঠিক আছে, এইখান থেকে এই অংশটা, এটা কত বল? y2 y2, এটা y2 হলো। আর এইখান থেকে, ঠিক আছে, মনে কর এইখান থেকে এই অংশটা কত x2 বল? x2 বলতে পারি তো? তাহলে সিবি অংশটা বা লেন্থ অফ সিবি পার্টটা কত হবে? না সিবিটা তাহলে দেখ লিখতে পারি মড mod অফ of x2 মাইনাস y2, x2 minus y হবে না? হবে না দেখ, হুম, এইখান থেকে এই অংশটা মানে এখান থেকে এই অংশটা, এইটা কত, না এইখান থেকে দেখ খেয়াল করে, এইখান থেকে এই দূরত্বটা মানে এইখান থেকে এই দূরত্বটা মানে এইখান থেকে দেখ এই দূরত্বটা, সেটা কত, না x2, আর টোটালটা হচ্ছে কত, y2। তাহলে এইখান থেকে এই অংশটা নিশ্চয়ই কত হবে, না মড অফ দেখ x2 মাইনাস y2। তাহলে এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক অন আর স্কয়ারের ক্ষেত্রে কি করছি, না ডি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, যে মেট্রিকটা ডি অফ এক্স কমা ওয়াই, সেই মেট্রিকটাকে ডিফাইন করছি কিভাবে, না মড অফ x1 মাইনাস y1 প্লাস মড অফ x2 মাইনাস y2। এবং এই জিনিসটা হোল্ড করবে কার জন্য, না ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কয়ার। বল কে কি বলছিস বল? ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্যার স্কয়ার। রিয়াকে জয়েন করুন মিটে। মিটেতে, মিটেতে তো নেই কেউ, হ্যাঁ স্যার। মিটে কেউ নেই। স্যার ও এখানে জুমে হতে পারছে না, তার জন্য মিটে ও জয়েন হচ্ছে। মিটে কেউ নেই, রিকোয়েস্ট পাঠায়নি। তাহলে দেখ যেটা বলছিলাম, ডি অফ এক্স ওয়াইটা দেখ এখন এই জিনিসটা আমরা লিখলাম দেখ, এবং এই জিনিসটা হোল্ড করছে কার জন্য, না ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কয়ারের জন্য। তাহলে আমরা এখন কি দেখাবো, না তাহলে দেখ আমরা যে ম্যাপিংটাকে এখানে ডিফাইন করলাম, ঠিক আছে, অর্থাৎ ম্যাপিংটা ডিফাইন হলো কিভাবে, না ডি আর স্কয়ার থেকে আর স্কয়ার, সেটা ম্যাপ করছে কোথায়, না আর এতে, ঠিক আছে। এবং এই জিনিসটা ডিফাইন হচ্ছে কিভাবে, না এই জিনিসটা ডিফাইন হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু মড অফ x1 মাইনাস y1 প্লাস মড অফ x2 মাইনাস y2। এবং এটা কার জন্য হোল্ড করছে, সেই সমস্ত এক্স কমা ওয়াই, যে সমস্ত এক্স কমা ওয়াই গুলো আর স্কয়ারে বিলং করছে। তাহলে এখন আমরা এই মেট্রিকটার রেসপেক্টে, ঠিক আছে, আমরা কি দেখাবো এখন, না আমরা দেখাতে চলেছি এই মেট্রিক্সটার রেসপেক্টে আর স্কয়ার কমা ডিটা একটা মেট্রিক স্পেস হবে। তার মানে এই মেট্রিকটা এখন ওই যে চারটে প্রপার্টি বা চারটে অ্যাক্সিওম, সেই চারটে অ্যাক্সিওম কিন্তু এবার স্যাটিসফাই করবে এখানে। এবার সেটা কিভাবে স্যাটিসফাই করছে দেখ, এক এক করে প্রপার্টি গুলোতে আসছি দেখ। তাহলে প্রথম প্রপার্টি যদি আমরা বলি দেখ, এক নাম্বার প্রপার্টি যদি আসি, সেটা হচ্ছে তোর নন নেগেটিভিটি। নন নেগেটিভিটি, না দেখ নন নেগেটিভিটি কি বলছে, নন নেগেটিভিটি প্রপার্টিতে আমরা বলতে পারি দেখ,
যেহেতু ডি অফ এক্স কমা ওয়াইটা এখানে কি হয়েছে না ডি অফ এক্স কমা ওয়াইটা দেখ দুটো লেন্থের যোগফল হয়েছে, মড অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, মড অফ এক্স টু মাইনাস ওয়াই টু। মড যখনই আছে তার মানে এটা অলওয়েজ কি নন নেগেটিভ। তাহলে মড অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এটা নিজে নন নেগেটিভ, আবার এটাও নিজে নন নেগেটিভ। তাহলে দুটো নন নেগেটিভ কোয়ান্টিটির যোগফল, তাহলে তোর কি হয়ে যাবে অলওয়েজ নন নেগেটিভ বলতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখ ডি অফ এক্স কমা ওয়াইটা অবভিয়াসলি দেখ গ্রেটার ইকুয়াল টু 0 হচ্ছে, কার জন্য না ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কয়ার। এবং এটা বলতে পারছি কি জন্য না এটা বলতে পারছি যেহেতু মড অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এবং mod of x2 minus y2 are both non-negative quantities. তাহলে সেক্ষেত্রে d of xy মানে এদের বল কে কি বলছিস বল। এরপর দেখুন দেখুন স্যার মিট নেই, কেউ মিটে নেই। স্যার রিকোয়েস্ট পাঠিয়েছে। মিটে রিকোয়েস্ট পাঠালে তো এখানে তো মেসেজ তো শো করবে। কোনো মেসেজ আসে না স্ক্রিনেতে। আচ্ছা স্যার। তাহলে দেখ এখান থেকে যেটা বললাম ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কয়ারের জন্য আমরা ডি অফ এক্স কমা ওয়াইটা দেখ গ্রেটার ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে না তার মানে নন নেগেটিভিটি অ্যাক্সিওমটা দেখ এখানে স্যাটিসফাই করে গেল। দেখ এবার নেক্সট 2 নাম্বার আসছি আমরা আইডেন্টিটিতে। আইডেন্টিটি বলছে দেখ এখানে আইডেন্টিটি যদি দেখাতে হয় তাহলে তোকে দেখাতে হবে কি না আইডেন্টিটি দেখাতে গেলে ডি অফ এক্স কমা ওয়াই এই জিনিসটা 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ x সমান যদি y হয়। তাহলে x সমান যদি y হয় তাহলে d of x, y is equal to 0 এবং এটা তোকে নেসেসারি অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্ট মানে দুটো পার্টি তোকে দেখাতে হবে। এটা সমান 0 ইমপ্লাই করছে x সমান y, আবার x সমান y টা ইমপ্লাই করছে এটা। তাহলে সেটা কিভাবে দেখাবো এখন না দেখ সেটা যদি দেখাতে হয় তাহলে বুঝতেই পারছিস এখান থেকে d of xy এর মানটা লিখছি, তাহলে or mod of x1 minus y1 plus mod of x2 minus y2 এই জিনিসটা ইজ ইকুয়াল টু দেখ 0 হয়ে গেল। ডি অফ এক্স ওয়াই 0 হওয়া মানে এবার দুটো জিনিসের মড ভ্যালু ঠিক আছে 0 হওয়া মানে সেটা কখন সম্ভব বল দেখি। এটাও দেখ একটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, এও রিয়েল নাম্বার, এও রিয়েল নাম্বার। তাহলে দুটো রিয়েল নাম্বারের ডিফারেন্সের মড ভ্যালু 0 হওয়া মানে কি না অবভিয়াসলি সেটা তখনই সেটা সম্ভব যদি কি হয় না যদি mod of x1 minus y1 টা নিজে 0 হয় এবং mod of x2 minus y2 টা যদি 0 হয়। অর্থাৎ এই দুটো মডিউলাস যে দুটো লিখলি যোগফলটা সেই দুটো যোগফল যদি নিজে 0 না হয় তাহলে কিন্তু এই দুটো যোগফল কখনো 0 হতে পারবে না। কেন পারবে না দেখ মনে কর সাপোজ মনে কর x1 তুই একটা রিয়েল নাম্বার ধরলি, y1 একটা রিয়েল নাম্বার ধরলি, তাদের মধ্যে ডিফারেন্স করে মনে কর নেগেটিভ কোয়ান্টিটি এলো, কিন্তু যেহেতু মড দেওয়া আছে তার মানে পজিটিভ হয়ে গেল। আবার এইখান থেকেও মনে কর তুই নেগেটিভ কোয়ান্টিটি এলেও তোর কি হয়ে যাচ্ছে আলটিমেটলি পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে এদের যোগফলটা কখনোই তোর 0 আসবে না। 0 কখন আসবে না যখন মনে কর -5 +5 বা -2 +3 বা এটা মনে কর বিয়োগ করে এই mod of x1 minus y1 বিয়োগ করে যে কোয়ান্টিটিটা পেলি আর x2 minus y2 কোয়ান্টিটি যেটা পেলি তাহলে যদি সাইন দুটো আলাদা আলাদা হয়, সেম কোয়ান্টিটি যদি হয় এবং সাইনটা যদি আলাদা হয় তাহলে সেক্ষেত্রে তবেই কি আসবে না সেক্ষেত্রে তবেই এদের যোগফলটা 0 হবে। কিন্তু যেহেতু মড দেওয়া আছে তাহলে মড দেওয়া মানে এইখানে দেখ কখনো তোর কি আসবে যেহেতু দুটোই নন নেগেটিভ সেই জন্য কিন্তু এইটা প্লাস এইটা সমান 0 তখনই হবে যদি এই জিনিসটা সমান 0 হয় অ্যাজ ওয়েল অ্যাজ এটা সমান 0 হয়, তখনই সম্ভব। তাহলে এখান থেকে দেখ কি পেয়ে যাবি না এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস mod of x1 minus y1 সমান 0 এবং এটা সমান mod of x2 minus y2 এইটা 0 হওয়া মানেই দেখ এখান থেকে বলতে পারবো x1 minus y1 সমান 0 হবে তার মানে, আর এটা থেকে x2 minus y2 সমান 0 হবে। তার মানে এখান থেকে দেখ পেয়ে গেলি কত x1 সমান y1 আর এখান থেকে পেয়ে যাচ্ছিস কত x2 সমান y2। এবার তাহলে সেক্ষেত্রে কি পেয়ে গেলি x1 সমান যদি y1 হয় এবং x2 সমান যদি y2 হয় তাহলে সেক্ষেত্রে দেখ x1 সমান y1 হলে x1, x2 একটা পয়েন্ট নিয়েছিলি আর y1, y2 পয়েন্ট নিয়েছিলি, তাহলে এই y1 এর জায়গায় যদি x1 বসাস আর এই y2 এর জায়গায় যদি x2 বসাস তাহলে দেখ সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে পয়েন্ট দুটো দেখ সেম হয়ে যাচ্ছে। তার মানে এই জিনিসটা থেকে ইমপ্লাই করছে কি x সমান y। এবার আগের মতো করে এই জিনিসটা বোথ ওয়ে ইমপ্লাইজ দিয়ে দাও।
ঠিক আগের মতো করে দেখো। তাহলে এই জিনিসটা থেকে তার মানে কি হচ্ছে না, তার মানে এই ডি অফ এক্স ওয়াই সমান 0 থেকে যেমন এক্স সমান ওয়াই পাওয়া যাচ্ছে, তেমনি ঘুরিয়ে আমরা বলতে পারবো কি, বা এক্স সমান যদি ওয়াই হয় তাহলে সেক্ষেত্রে এইখান থেকে ডি অফ এক্স ওয়াই ইজ ইকাল টু 0 আসবে। তার মানে এখানে দেখো আমরা আইডেন্টিটি যে অ্যাক্সিওমটা ছিল, ঠিক আছে, অর্থাৎ ডি অফ এক্স কমা ওয়াই এই জিনিসটা ইজ ইকাল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স সমান ওয়াই, সেই পার্টটা দেখো এখান থেকে আমরা দেখিয়ে দিতে পারছি। তার মানে আইডেন্টিটি অ্যাক্সিওমটা দেখো এখানে ভেরিফাই হয়ে গেল। নেক্সট আসছি দেখো সিমেট্রি অ্যাক্সিওমটা। সিমেট্রি অ্যাক্সিওমটা দেখানোর জন্য 3 নাম্বার পার্টেতে সিমেট্রি অ্যাক্সিওমটা কিভাবে দেখাচ্ছি দেখো। 3 নাম্বারেতে সিমেট্রি অ্যাক্সিওম মানে তোমাকে দেখাতে হবে কি না, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার, ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ারের জন্য আমাদের দেখাতে হবে ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু ডি অফ ওয়াই কমা এক্স, এই জিনিসটা দেখাতে হবে। তাহলে সেটা কিভাবে দেখাবো বা সেটা কিভাবে দেখানো সম্ভব না, দেখো এইটা দেখাতে গেলে তোমাকে প্রথমে আগে ডি অফ এক্স কমা ওয়াইটা লিখে নাও। ডি অফ এক্স ওয়াই কমা ওয়াইটা কি বলছে না, এটা সমান বলছে বাই ডেফিনেশন অফ দ্য মেট্রিক ডি, সেটা অনুযায়ী এটা হবে কত না, মড অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস মড অফ এক্স টু মাইনাস ওয়াই টু। এবার দেখো এই জিনিসটা মানি পরের লাইনে কি লিখতে পারবো এটাকে না, মডের ভেতরে যেহেতু আছে এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, তার মানে এটাকে ঘুরিয়ে আমরা নিতে পারবো। এটা আগের দিনও বলেছিলাম দেখো, এটা এটা মাইনাস এটা মডের ভেতরে থাকা যায়, আর মড অফ ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ানও একই জিনিস, বা এটা সমান এটা আমরা বলতে পারবো। তাহলে এটাকেও একই রকম ভাবে এটাকে লিখে নিচ্ছি ওয়াই টু মাইনাস এক্স টু। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, এই জিনিসটা সমানই দেখো আমরা পেয়ে যাচ্ছি ডি অফ ওয়াই কমা এক্স। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারছি কি না, এখান থেকে আমরা বলতে পারছি ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু আর স্কোয়ার ডি অফ এক্স কমা ওয়াই ইজ ইকাল টু হয়ে গেল দেখো ডি অফ ওয়াই কমা এক্স। তার মানে সিমেট্রি অ্যাক্সিওমটাও সেক্ষেত্রে দেখো এখানে আমাদের ভেরিফাই হয়ে গেল। তাহলে 1 2 3 প্রথম তিনটে প্রপার্টি বা প্রথম তিনটে অ্যাক্সিওম দেখো ডি মেট্রিকটা এখানে তোমার স্যাটিসফাই করলো, বা ভেরিফাইড ফর দ্য মেট্রিক ডি এর জন্য আমরা তিনটে অ্যাক্সিওম ভেরিফাই হলো সেটা দেখিয়ে দিতে পারলাম। এবার 4 নাম্বার যে অ্যাক্সিওমটা সেটা হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখানোর জন্য বুঝতেই পারছো দুটো পয়েন্ট নিলে কিন্তু এখানে হবে না। তোমরা এখনো পর্যন্ত এক্স আর ওয়াই এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করেছো, এখানে কিন্তু তোমাকে তিনটে পয়েন্ট নিতে হবে। কি কি তিনটে পয়েন্ট না, এক্স ওয়াই ইউ, ঠিক আছে, এই তিনটে পয়েন্ট আর স্কোয়ার থেকে আমরা চুজ করছি। তাহলে এই তিনটে পয়েন্ট যদি আর স্কোয়ার থেকে নিই, তাহলে আমরা এখানে দেখো ধরে নিচ্ছি ইউটা ইউ কমা ইউ টু, ঠিক আছে, এটা বিলং করছে দেখো আর স্কোয়ারে, বি এনি এলিমেন্ট অফ আর স্কোয়ার ধরে নিলাম। তাহলে সেক্ষেত্রে দেখো বাই ডেফিনেশন ডি অফ এক্স কমা ইউটাকে আমরা লিখতে পারবো কিভাবে না, ডি অফ এক্স কমা ইউটা হবে দেখো এখানে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স যেভাবে ডিফাইন করেছি আমরা সেই অনুযায়ী কি লিখতে পারবো না, মড অফ এক্স ওয়ান মাইনাস ইউ ওয়ান প্লাস হয়ে যাবে মড অফ এক্স টু মাইনাস ইউ টু। এবার এই জিনিসটাকে একটু ভালো করে লিখে নিচ্ছি, অর্থাৎ এইভাবে লিখছি দেখো, মড অফ এক্স ওয়ান মাইনাস ইউ ওয়ানটাকে আমরা মাইনাস ওয়াই ওয়ান যোগ করে বাদ দেবো। তাহলে এটাকে লিখছি দেখো এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান, আর কি লিখবো না প্লাস ওয়াই ওয়ান মাইনাস ইউ ওয়ান, দেখো যোগ করলে এটা এই আগের স্টেপটা আসবে এক্স ওয়ান মাইনাস ইউ ওয়ান, প্লাস একই রকম ভাবে এটাকেও আমরা লিখছি দেখো মডের ভেতরে এক্স টু মাইনাস ওয়াই টু প্লাস ওয়াই টু মাইনাস ইউ টু, এরকম আসবে দেখো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, পরের লাইনে দেখো কি আসবে না, পরের লাইনে এই জিনিসটাকে লেস অর ইকুয়াল টু কি লেখা যাবে না, লেস অর ইকুয়াল টু তোরা জানিস সেটা হয় মড অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান প্লাস মড অফ ওয়াই ওয়ান মাইনাস ইউ ওয়ান, এটা যেমন একবার হবে, প্লাস এটা থেকে আবার কি লিখতে পারবো না, এটা থেকে দেখ হবে মড অফ এক্স টু মাইনাস ওয়াই টু প্লাস মড অফ ওয়াই টু মাইনাস ইউ টু। তাহলে এখন সেক্ষেত্রে এই জিনিসটা প্লাস এই জিনিসটা প্লাস এই জিনিসটা প্লাস এই জিনিসটা, তাহলে এই যে চারটে টার্ম দেখ যোগ আকারে পেয়েছি, এই চারটে যোগফলকে একটু সাজিয়ে লিখে নিচ্ছি। অর্থাৎ আমরা দেখ এইটার সাথে এইটাকে নিচ্ছি পেয়ার আপ করছি, আর এইটার সাথে এইটাকে পেয়ার আপ করছি। তাহলে এখান থেকে দেখ সমান দিয়ে কি হবে না, এখান থেকে সমান দিয়ে লিখছি দেখ মড অফ এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান হলো প্লাস মড অফ এক্স টু মাইনাস ওয়াই টু, এই দুটোকে দেখ এক জায়গায় একটা ব্র্যাকেটের ভেতর নিলাম, প্লাস আর কি হবে না মড অফ ওয়াই ওয়ান মাইনাস ইউ ওয়ান, এটা এক জায়গায় নিলাম, প্লাস মড অফ ওয়াই টু মাইনাস ইউ টু, এটা দেখ এক জায়গায় নিলাম। এবার বুঝতেই পারছিস এই জিনিসটা মানে বাই ডেফিনেশন অফ দ্য মেট্রিক ডি, এই জিনিসটা মানে তোর কত হয়ে যাবে না, এই জিনিসটা মানেই দেখ হয়ে যাচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, প্লাস এই জিনিসটা মানে আমরা লিখতে পারবো কত না ডি অফ ওয়াই কমা ইউ। এবার খেয়াল করে দেখ আমরা বাঁ দিকটা
শুরু করেছিলাম কি দিয়ে, না ডি অফ এক্স কমা ইউ দিয়ে। তাহলে সেক্ষেত্রে দেখ ডি অফ এক্স কমা ইউ যদি বাঁ দিকে থাকে আমাদের, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি না ডি অফ এক্স কমা ইউটা দেখ শেষ হয়েছিল কিন্তু লেসার ইকুয়াল টু থেকে, ঠিক আছে, তারপরে কিন্তু এই জিনিসগুলো সমান যে লিখেছি। তাহলে ডি অফ এক্স কমা ইউ লেস অর ইকুয়াল টু কি পেয়ে যাবি না ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা ইউ। তাহলে এখান থেকে এই যে রিলেশনটা হোল্ড করছে কার জন্য, না ফর অল এক্স কমা ওয়াই কমা ইউ বিলংস টু কোথায়, না আর স্কোয়ারে। তাহলে সেক্ষেত্রে দেখ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা কি হয়ে যাচ্ছে আমাদের, ইজ স্যাটিসফাইড বা ভেরিফাইড, ইজ স্যাটিসফাইড। তাহলে যেহেতু ডি মেট্রিকটা, ঠিক আছে, এখানে ডি মেট্রিকটাকে যেভাবে ডিফাইন করেছিলাম, ডি মেট্রিকটা যেহেতু তোর চারটে অ্যাক্সিওমই পরপর এখানে তোর স্যাটিসফাই করে আছে, সেই জন্য আমরা বলতে পারবো কি এখানে, না আর স্কোয়ার কমা ডি এই জিনিসটা এটা একটা তোর কি হয়ে যাবে, না এটা তোর এমএস হয়ে গেল মেট্রিক স্পেস। এবং এইখানে এই ডি মেট্রিকটা কি বলা হচ্ছে কি, না এটা কি বলা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক অন আর স্কোয়ার। এবং সেটাকে ডিফাইন করলাম কিভাবে, না সেটাকে ডিফাইন করা হয়েছে মড অফ x1 মাইনাস y1 প্লাস মড অফ x2 মাইনাস y2 এইভাবে। এবং এই মেট্রিকটার আন্ডারেতে বা ডিটা এখানে তোর মেট্রিক হচ্ছে অন আর স্কোয়ারের উপর, বা আর স্কোয়ার কমা ডিটা এখানে মেট্রিক স্পেস হয়ে যাচ্ছে, যেখানে ডিটা হচ্ছে তোর রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক। এবং আগেরটার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, না ওখানেও আর স্কোয়ার কমা ডিটা একটা মেট্রিক স্পেস হয়েছিল, এবং ওখানে তোর ডিটা কি ছিল, না ওখানে কিন্তু ডিটা তোর ইউজুয়াল মেট্রিক ছিল, আর এখানে ডিটা তোর রেক্ট্যাঙ্গুলার মেট্রিক অন আর স্কোয়ার। এবার এইখানে প্রশ্ন হতে পারে বা তোদের মধ্যে স্বাভাবিকভাবে মনে হতে পারে যে এটাকে রেক্ট্যাঙ্গুলার মেট্রিক কথাটা কেন বলছি, না রেক্ট্যাঙ্গুলার কথাটা বলার কারণ হচ্ছে দেখ যে ছবিটা এঁকেছিলাম, ঠিক আছে, সেইটা দেখ খানিকটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মতো আসছিল। কিভাবে, না এই যে দেখ ছবিটা আঁকছিলাম বা ছবিটা যখন প্রথমে আঁকলাম, এইখানে দেখ যে পয়েন্টটা নিয়েছিলাম বা এরকম জায়গায়, ঠিক আছে, এই যে দেখ এটাকে আমরা এ নাম দিয়েছিলাম, ঠিক আছে, এটা দেখ বি ছিল, এটা সরি এটা সি ছিল, এটা সি এটা বি ছিল। দেখ এখানে তোর এই পয়েন্টটাকে বলেছিলাম কি না এক্স ইজ ইকাল টু x1 x2, আর বিটা এখানে তোর কি ছিল y ইজ ইকাল টু তোর y1 y2। এবার এই যে তোর ডিস্টেন্স বা এখানে যখন তোর দূরত্বগুলো যখন মেজার করছিলাম, ঠিক আছে, এইটা বল বা এইখানে তুই যদি ছবিটা আঁকিস, ঠিক আছে, এই জিনিসটা দেখ খানিকটা রেক্ট্যাঙ্গুলার মতো দেখ শেপটা আসছে। ডিস্টেন্সটা যখন মেজার করছিলি, ঠিক আছে, অর্থাৎ এ থেকে সি প্লাস সি থেকে বি, মানে এই যে ছবিটা, এই ছবিটা অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ আসছে। সেই জন্য এই মেট্রিকটাকে বা ডিস্টেন্স যেটা আমরা ডিফাইন করেছিলাম মড অফ x1 মাইনাস y1 প্লাস মড অফ x2 মাইনাস y2, সেই জন্য এটাকে একটা রেক্ট্যাঙ্গুলার মেট্রিক বলছি আমরা। তাহলে দেখ সেকেন্ড প্রবলেমটা যেটা 1.3.5 তোদের বইতে যেটা আছে সেই আর্টিকেলে রেক্ট্যাঙ্গুলার মেট্রিকটা দেখ এখানে প্রমাণ হলো। যদি এখান থেকে এবার কোনো কোশ্চেন থাকে বল।